সাউন্ড দেখছো? সাউন্ড সব ঠিক আছে। আসছে আরো দুজন। আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু তোমরা কেমন আছো সবাই? তোমরা ভালো আছো সবাই? আচ্ছা, আমাকে শুধু দিয়েছে মাত্র কয়েকটা চ্যাপ্টারের দায়িত্ব, বাকি জিওমেট্রি পার্ট এবং অন্যান্য চ্যাপ্টারগুলো অমিয় স্যার এবং আমান স্যার প্লাস তোমাদের আজিম স্যার তারা ভাগ করে নিয়েছে। আমাকে দিয়েছে চ্যাপ্টার 3, 9, 10 and 11, 13। তো এই চ্যাপ্টারগুলো আমাকে দিয়েছে। এই চ্যাপ্টারগুলো আমি তোমাদের দেখাবো যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। আর তোমরা যে গত দিনে যে তোমরা ম্যাথ পরীক্ষা দিয়েছে, আমি দেখলাম যে অনেকেই আলহামদুলিল্লাহ তোমরা আউট অফ 40 তোমরা পেয়েছে এবং অবজেক্টিভে তোমরা 19, 20, 18 অনেকেই খুব ভালো নাম্বার পেয়েছো। কিন্তু কিছু আমাদের ছেলে মেয়েদের নাম্বার দেখলাম তা সত্যি আশাব্যঞ্জক নয়, এবং যেটা দেখেছি সেটা আমার খুবই খারাপ লেগেছে যে তোমরা এখনো এত কম নাম্বার পাচ্ছ। এটা আমাদের জন্য খুবই কি বলবো যে খুবই দুঃখজনক। যদি এই নাম্বার যদি তোমাদের যদি থাকে তাহলে কিন্তু কোনো ক্রমেই তোমরা পরীক্ষা দিতে তোমরা পারবে না। এটা আমরা আগে থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি যে অনেকেই আছে যে খুবই ভালো করেছো, যেটা মানে কি বলবো, আমরা এত খুশি হয়েছে। কিন্তু অনেকেই তোমরা এত কম নাম্বার পেয়েছো যে এই জাতীয় নাম্বার পেলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না। আর আমি এর আগে একদিন বলেছি যে স্কলার্সের ইতিহাস থেকে রিটেস্ট শব্দটি কিন্তু আর থাকবে না, কখনোই রিটেস্ট হবে না। তোমাদের যে পরীক্ষা হবে এবং টেস্ট পরীক্ষায় যারা ভালো করবে তারাই পরীক্ষা দিতে পারবে, কারণ এটি প্রতিষ্ঠানের গুডউইলের ব্যাপার। এবং তোমরা, আমি জানি যে তোমাদের টিচাররা যেভাবে চেষ্টা করছেন সেভাবে যদি তোমরা পড়াশোনা করলে প্রত্যেকেই ভালো পারবে। আর তোমাদের তো এমন সুযোগও আমরা দিয়ে রেখেছি যে ধরো আমি এখন আমরা ক্লাসে করাচ্ছি, যে ক্লাসে করার পরে তোমরা যে প্রশ্নগুলো তোমরা পারলে না, এখানে তো আমি আমার কেন প্রত্যেকটা টিচারের নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে যে তোমরা না পারলে ওই টিচারকে ফোন করবে। আর কেউ যদি ফোন নাও ধরে, আমি তো তোমাদের ফোন ধরি, তোমরা নিশ্চয়ই বলতে পারবে না যে স্যার আমরা আপনাকে ফোন দিয়ে পাইনি। যেমন গতকাল আমার ক্লাস 8-এর সাথে একটা ক্লাস ছিল, তোমাদের নিশ্চয়ই বোধহয় ছোট ভাই বোন থাকতে পারে ক্লাস 8-এ, যে অনেক 3টা বাচ্চা লিখছে যে তারা এই অঙ্ক পায় না। তা আমার যেহেতু অন্য বিষয়গুলো ছিল, আমি বলেছিলাম যে তোমরা এই ক্লাসের ঠিক 20 মিনিট পরে আমাকে ফোন দিব। তা ওরা তো যেহেতু ছোট মানুষ, ওরা ঠিক দেখা গেল যে আমি ক্লাসও শেষ করলাম, ওরা ফোন দিচ্ছে। তো এই যে ফোন দিল, ওদের অঙ্কগুলো আমরা করে দিলাম এবং তারা হোয়াটসঅ্যাপে ফোন দিল, আমি প্রত্যেকটা অঙ্ক লিখিয়ে ওদেরকে আবার বুঝিয়ে দিলাম। ওরা ছোট মানুষ, খুব খুশি হয়ে গেল। কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে যে ওদের আগ্রহ, ওদের এত আগ্রহ। কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমাদের যদি আমার ধারণা যে মোর দ্যান 90% ছেলে মেয়েই আমার খুব লক্ষ্মী, তারা খুব ভালো, তারা কথা শোনে। কিন্তু সেখানে যদি তোমরা যদি আমার এই ক্লাস 10-এর ছেলে মেয়েরা তোমরা যদি এখনো যদি খারাপ নাম্বার পাও, তাহলে তখন কিন্তু প্রিন্সিপাল স্যারের আর কিছু করার থাকবে না। আর আমিও তোমাদেরকে বলে দিচ্ছি যে আই এম দ্য লাস্ট পারসন, আমি কিন্তু প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো না। আবার এটাও ঠিক যে আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করলেও প্রিন্সিপাল স্যার উনি শুনবেন না। তোমরা তো নিশ্চয়ই জানো যে উনি রেসিডেন্সিয়ালের প্রিন্সিপাল ছিলেন, উনি ওইখানে উনি বাঘ হিসাবে কিন্তু পরিচিত ছিলেন। উনি নট অনলি প্রিন্সিপাল বাট অলসো উনি ম্যান অফ প্রিন্সিপাল। উনি এই কারণে তোমাদেরকে আমি অনুরোধ করবো যে তোমাদের তো সুযোগ রয়েছে, এই যে আমি ক্লাসে তোমাদের যেগুলো করালাম, হয়তো তোমাদের কোনো কনফিউশন আছে, এই ক্লাসের পরেই আমাকে ফোন করো যে স্যার আমি অমুক অঙ্কটা পারিনি, তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব।
এবং তোমরা যে টিচারের কাছে জানতে চাও সেই টিচারই দেখিয়ে দিবে। ইভেন যদি কোনো টিচার দেখিয়ে নাও দেয়, তোমরা আমাকে তো ফোন করতে পারো, এবং তা আমার বিশ্বাস যে আমার নাম্বারটা তোমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, 01787333399। তা আমার বিশ্বাস তোমরা আগামী পরীক্ষা ভালো করবে এই আশা রেখে আজকের মতো ক্লাস শুরু করছি আমরা। তার আগে তোমাদের নাম, রোল নাম্বার এবং সেকশনটা প্লিজ দেখো। এবং আমি আজকে টিচারদেরকে দায়িত্ব দিয়েছি যে কোন সেকশনের কতজন ক্লাস করছে এবং কারা ক্লাস করছে না সেই লিস্টে আমাদেরকে পাঠাতে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কারা ক্লাস করছে এবং কারা ক্লাস করছে না। থ্যাংক ইউ। 145 pieces. আমার ছেলে মেয়েরা আজকে আমি দেখছি 148। আমরা চাই তোমরা তো, আমি দেখি আজকেই তোমাদের ছেলেদের থেকে 3 জন, মেয়েদের থেকে 2 জন আমি অ্যাম্বাসেডর নিয়োগ করব, যেটা গতকাল আমরা ক্লাস 8-এ আমরা করেছি। এবং তাদের কাজ হবে যে তোমাদের কোন সাবজেক্টে কোন টিচারকে দিলে তোমাদের ফলাফলটা ভালো হবে, তোমরা সেটাই আমাকে লিখে পাঠিয়েবে। আমি সেটা প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করে সেটা করিয়ে দিব। এবং সেই সাবজেক্টের ইভেন এমনও যদি হয় যে এই সাবজেক্টের এই টপিকসটা এই টিচারকে দিয়ে পড়ালে আমাদের জন্য ভালো হবে বা আমরা বেশি উপকৃত হব, আমরা সেটাও করব। প্লিজ, আমি আজকে এই ক্লাসের পরেও অমিয় স্যারের সাথে কথা বলে তোমাদের 5 জন আমরা অ্যাম্বাসেডর নিয়োগ করব। তাদের 3 জন থাকবে ছেলে, 2 জন থাকবে মেয়ে, এবং তারা প্রতিদিনই পারলে রাত 9টার পরে আমার সাথে টেলিফোনে কথা বলতে পারো যে স্যার আমাদের এই সাবজেক্টে এইটা প্রবলেম আছে এবং এই টিচারকে দিয়ে পড়ালে আমরা ভালো করব। ঠিক ওই টিচার দিয়েই তোমাদের পড়ানো হবে। তারপর আমরা একেবারে আব্বু আম্মু তোমাদের কাছে তোমরা যা চাইবে আমার কাছে আমি তাই তোমাদেরকে দিব, কিন্তু বিনিময়ে শুধু আমি একটা জিনিসই চাইবো যে তোমাদের ফলাফল ভালো করতে হবে। থ্যাংক ইউ। আমি আজকে তোমাদের এখানে আসতে যাই আমি 2-3 মিনিট দেরি করেছি। তার আগে আমি পুরা টেস্ট পেপারটা দেখলাম ঢাকা বোর্ডের 2015, 16, 17 এবং অন্যান্য, সেই সাথে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, সব বোর্ডের আমি প্রশ্নগুলো দেখলাম। তো এই যে প্রশ্নগুলো আমি যেটা দেখলাম, যে আমার মনে হয় যে এই জিনিসগুলো তোমাদের অনেকবার করেছে। আমার নিজেরই মনে হয় যে একই জিনিস আমি বোধহয় বারবার করাচ্ছি, আমি একই জিনিস বোধহয় বারবার করাচ্ছি। আচ্ছা, তোমাদের প্রথমে কিছু অবজেক্টিভ করিয়ে নিয়ে তারপরে আমি সিকিউ, অনেকগুলো সিকিউ লিখেছি, যে সিকিউগুলো যদি আমি করাতে যদি সব না পারি, আমি একটা কাজ করব, এই সিকিউগুলো তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব। তোমরা তাইলে গ্রুপ থেকে তোমরা করে নেবে হোমওয়ার্ক হিসাবে, এবং যেটা তোমরা পারবে না সেটা আবার আমাকে ফোন করবে, আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। থ্যাংক ইউ। তোমাদের মনে হবে যে স্যার এগুলো তো খুব সহজ, এটা ঢাকা বোর্ড 2015-এর প্রশ্ন। দেখে আমার মনে হয় আমার ছেলে মেয়েদের আমার লেখার আগেই বোধহয় হয়ে গেছে। এই যে আমি আশরাফুজ্জামান, আমি তার অ্যান্সার পেয়ে গেছি। থ্যাংক ইউ। আমি সবার অ্যান্সার চাই, আমার এগুলো তো আমি জানি যে তোমাদের 30 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। থ্যাংক ইউ।
আচ্ছা শান্তিতা পোদ্দার। আচ্ছা, আর তোমরা যদি সবাই যদি বলো যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা খুব ভালো করে করতে পারবে সবাই, আমি কিন্তু যারা শুধু ভালো, আমাদের কিন্তু সবারটাই দেখতে হবে যে এখন যেমন 154, আমাদের কিন্তু 154টা বা আমাদের এই 300 ছেলেমেয়ের কথাই কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমরা যার জন্য অনেকের কাছে মনে হবে রিপিটেশন, আবার অনেকের জন্য এটা হবে যে এগুলো আরো একটু আমাদেরকে করালে ভালো হতো। আচ্ছা দেখি সবাই লিখছো, দেখি অ্যান্সার এ হবে কমার্স। এবং আরেকটা আমাদের ভালো খবর যে আমরা যে পরীক্ষা নিয়েছি ওইখানে তোমরা তোমাদের মার্কস নিশ্চয়ই দেখেছো যে ওইখানে কমার্সের অনেক ছেলে মেয়ে তারা অনেক ভালো করেছে। আচ্ছা এখানে তোমরা অনেকেই পেরেছো যে এখানে অ্যান্সার হবে A9। এটা কেন 9 হবে দেখো, তোমরা যদি ওই PQ প্লাস QQ এর ভ্যালু বসালে A প্লাস B হোল কিউব মাইনাস 3AB ইন্টু A প্লাস B এই ভ্যালু বসালেই তোমরা এটা পেয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা সবাই পারবে, অর্থাৎ এটা আমি করালাম না। তারপরও আমি যেগুলো হয়তো এখানে যদি না করাই, এগুলোর মধ্যে কোনোটাতে যদি তোমাদের যদি প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে ফোন করবে, এবং ফোন করার পর এরপরে যেটা আছে এটা এত সহজ যে আমি, আচ্ছা এরপরে এই যে অঙ্কগুলো এগুলোতে কতবার আছে আমি তারপরে আমি দেখাচ্ছি। যেমন সাপোজ x ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6, এখানে ঢাকা বোর্ড 2015-তে এখানে 3টা অঙ্ক আছে। আমি 3টা থেকে মাত্র আমি একটা করতে দিব। আমি নাম্বার 1 যে এটা অ্যান্সারটা একটা বড় অ্যান্সার হবে, এই কারণে আমি তোমাদের করতে দিলাম যে দেখি তোমরা এটা করি। দেখি তোমাদের 1 মিনিটের বেশি কিন্তু তোমাদের লাগার কথা না। আজ যেমন চলে যেতে চাচ্ছ কেন বাবা? আব্বু আমি কিন্তু ভ্যালু বের করতে বলেছি রুট x টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই x টু দি পাওয়ার কিউব। You have to find the value of x to the power cube minus 1 by x to the power cube. আর তোমাদেরকে অনুরোধ করব তোমরা এই ক্লাসটা পুরো সময়টা থাকবে। আচ্ছা আমি একটা অ্যান্সার পেয়ে গেছি, আশরাফুজ্জামান আমার মনে হয় সংখ্যা খুবই ভালো, তার অ্যান্সারটা পেয়ে গেছি এবং তার অ্যান্সার কারেক্ট। অ্যান্সার বি আব্দুর রহমান তামিম। একটু চিন্তা করে করো বাবা। SM গোলাম আজম, মরিয়ম বেগম মিতা, তাসকিনা চৌধুরী। আমার মনে হয় তো তোমরা তোমাদের আব্বু আম্মুর ফোন ব্যবহার করলে আমরা হয়তো সে নামে আমি বলছি, তোমরা প্লিজ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। নাদিয়া আফরিন মৌলি, আব্দুর রহমান তামিম, মোহাম্মদ সালেহ আহমেদ এবং আমাদের কমার্স থেকে সিপাতি সাজিদ। এবং তুমি নিশ্চিত, আমি জানি যে তুমি এভাবে পড়াশোনা করলে তুমি অবশ্যই তুমি A+ পাবে ইনশাল্লাহ। প্রমিতা ঘোষ ডি সবার অ্যান্সারই ডি, কিন্তু অনেকে A বা B লিখছে কেন? হ্যাঁ অ্যান্সার ডি। মাইশা রহমান সায়েন্স থেকে ডি। আমার বিশ্বাস আছে তোমাদের সবারই অ্যান্সার দেখছি ডি, এবং আমরা সবাই পারবে। আমি এটা করতে দিই। এরপরে যদি কারোর কোনো কনফিউশন থাকে প্লিজ
যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে এই ক্লাসের পরে তোমরা আমাকে ফোন করবে, আমি ফোন করার পর তাকে আমি বুঝিয়ে দিব। দেখো, if a equal to 30 degree, then what is the value of tan A into tan of 2A? আচ্ছা, শান্তিতা পোদ্দার 1, অ্যান্সার সি, অ্যান্সার সি, অ্যান্সার সি, অ্যান্সার সি, অ্যান্সার সি। আমার ছেলে মেয়েরা অনেক ভালো, কিন্তু এই অ্যান্সারটা আমি সবার চাচ্ছি। তোমরা 175, 175 সবার অ্যান্সারটা চাচ্ছি, যে সবাইকে পারতে হবে। একটা মুস্তাফিজ সাহেবা, নাসিন, ফারুক হোসেন, এই তো আমার ছেলেমেয়েরা আসলে অনেক ভালো। মরিয়ম বেগম, মিতা, গোলাম মোহাম্মদ, তোমাদের সবার অ্যান্সারই সি হচ্ছে। আবরার আনাম, ধ্রুব, ইফাত জাহান চৌধুরী এবং ফারদিন রশিদ, আওলাদ হোসেন, দিলরুবা খানম, সবার অ্যান্সার C1। হ্যাঁ, তোমরা সবাই পেরেছো, আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। তারপরেও যাদের কনফিউশন থাকবে, প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, এই ক্লাসের পরে যদি কারোর কোনোটাতে যদি কনফিউশন থাকে তাহলে প্লিজ আমাকে ফোন করবা বা হোয়াটসঅ্যাপে কল দিবে, আমি তাকে সেটা করে দিব। প্রশ্ন হলো, what is the value of cos theta?
আচ্ছা এটা খুব সহজ, কারণ এখানে দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা তো এইখানে এটা হবে √2 হবে, কেন হবে তো তোমরা জানোই, যে আমি এটা একটু দেখিয়ে দিই। ac স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2, therefore ac is equal to √2 and cos mean curly brown hair base by hypotenuse 1/2, that's why answer, correct answer is root over b, that is 1/√2. okay, thank you. আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা এগুলো পারবে। আচ্ছা এখানে একটা সিকিউ আমি লিখে বাকি দুটো তোমরা পারবা, আমি একটা পার্টটা আমি একটু দেখাতে চাচ্ছি যে এই পার্টটা দেখে তোমরা কি করো। আমি একটা সিকিউ আমি লিখি, ফার্স্ট পার্টটা আমি লিখি যে দা স্কয়ার is 1 less than of the number. তারপর বিসি গুলো এত সহজ যে যেটা আমি বলি বিটা সংক্ষেপে লিখি, বিতে ওরা কি বলছে যে এটা তোমরা পারবে, আমি জানি এটা আমি তোমাদের করতে দিব না, ইজ ইকুয়াল টু হোয়াট, সি তে বলছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু প্রুফ করতে বলছে, এটা দেখাতে বলছে 2/5। আমার বিশ্বাস এই দুটো তোমরা সবাই পারবে। তোমরা জাস্ট এই প্রথমটার অ্যানসারটা করো, the square of a positive number is 1 less than 5 times of the number. If the positive number is x, then show that x plus 1/x equal to 5. তোমরা শুধু এইটা একটু করে দেখাও। এরপর আচ্ছা তোমরা আমাকে বলছো চ্যাপ্টার 4 করাতে, ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে আমি, তোমরা বলছো কেউ বলছো চ্যাপ্টার 4, কেউ বলছো চ্যাপ্টার 13, কেউ বলেছো চ্যাপ্টার 14। তোমরা বলো তো আমি কোনটা করাবো, তোমরা যেটা বলবে আমরা সেটাই বলবো। স্যার কোশ্চেন তো বুঝি নাই। আচ্ছা কেউ লেখছো লগারিদমের চ্যাপ্টার, ওকে, কেউ আবার চ্যাপ্টার 4 বলছো, ঠিক আছে তোমরা যেটা বলবে আমি সেটা। আচ্ছা চ্যাপ্টার 14 এর কথা বলছো, আচ্ছা দেখি
আরো লেখো তোমরা, তোমরা যে চ্যাপ্টার বলবে আমি 14 করান স্যার আছে, ওকে আমি 14ই করাচ্ছি। আচ্ছা কেউ বলছো কোহিনুর সালেক বলছে যে স্যার লগারিদম। আচ্ছা মারিয়া মাহবুব বলছে স্যার চ্যাপ্টার 14। আবার তাসির দিহান বলছে স্যার 14 প্লিজ। আচ্ছা জি স্যার। আচ্ছা আমি, তোমরা কি আমাকে আরো 1 ঘন্টা সময় দেবে? তাইলে আমি দুটো চ্যাপ্টারই করিয়ে দিব। কোনটা চাও তোমরা? অথবা আমি দরকার আর একটা ক্লাস নিব, তারপর আমি সেটা তোমাদের। এই যে আবার লেখছে চ্যাপ্টার 14। আচ্ছা আমি দুটো চ্যাপ্টারই দেখাবো। আচ্ছা এটা তোমরা পারবে? এটা তো একেবারে সহজ বাবা, আমি একটু বলে দিই, এটা তো একেবারেই সহজ। আচ্ছা কি বল, the square of a positive number, square of a positive number means x square, সেটা কি বলছে, is 1 less than 5 times the number, 1 less than 5 times, 5 times কি হবে এইটা, তা থেকে 1 less than minus 1, এই তো না? তাহলে এটা থেকে আমরা কি পাই? এটা থেকে পাই যে আমরা x square plus 1 is equal to 5x। এখন ডিভাইডিং বোথ সাইড বাই x, দেন তোমাদের হয়ে গেল x plus 1 by x equal to 5। এই যে দেখো হয়ে গেছে এক লাইনের অঙ্ক। আচ্ছা এটা আমি এখন বাদ দিই, আমার মনে হয় তোমরা পারবে। আচ্ছা আমি চ্যাপ্টার 14 এ যাচ্ছি, 14 এও যাচ্ছি, আমি চ্যাপ্টার লগেও যাচ্ছি। আচ্ছা এখন আর একটা অঙ্কের একটা পার্ট, তোমরা অঙ্কের অনেক বই আছে, একটা পার্ট আমি একটু লিখে যে এই পার্টটা তোমরা পারবে কিনা এটা একটু আমাকে বলো। যে আমাদের কন্ডিশন দেওয়া আছে, ইফ না পারলে আমি শুধু এই পার্টটা শুধু দেখা দিব, এইটা কন্ডিশন দেওয়া আছে। এরপরে বলছে যে এটা বি প্রশ্ন, আমি অন্যগুলো এ এবং সি লিখলাম না। ফাইন্ড দা ভ্যালু অফ, ওরা লিখলো পি কিউ প্লাস 5p by p to the power 4 plus 4p square minus 5 into, এইটা তোমরা শুধু এই পার্ট, এটা এই অঙ্কটা কিন্তু আরো যে দুটো পার্ট এ ছিল সি ছিল, এগুলো খুব সহজ, এটা তোমরা পারবে। তোমরা এই পার্টটা তোমরা পারবে কিনা একটু বলো, যদি বলো পারো তাহলে আমি নেক্সট চ্যাপ্টারে যাব, আর যদি বলো যে পারছি না তাহলে আমি করিয়ে দিব। প্লিজ বলো বাবা। এটা তোমরা পারবে কিনা একটু আমাকে জানাও। আচ্ছা দুটোই করাবো, কোনো প্রবলেম। তোমরা এই অঙ্কটা পারবে কিনা এটা একটু বলো বাবা, যে যেটা আমি বোর্ডে লিখেছি এটা তোমরা পারবে কিনা। আচ্ছা যেমন তোমরা আওলাদ হোসেন বলছে পারবো, আবার আয়েশা হোসেন লিসা বলছে পারি না স্যার, করিয়ে দেন স্যার। আচ্ছা তাইলে আমি এটা আমি একটু করিয়ে দিয়ে তারপর আমি জিওমেট্রিতে যাবো। এখানে দেখো, এখান থেকে এটা না পারবে না কেন বাবা, এটার ভ্যালু তো তোমরা বোঝো যে এটা কি হবে, এটা যেমন এইটুকু কি হবে, এটা কি হবে, এটা কি হবে, এটা তো তোমাদের এমনি পারার কথা যে 64 টু দি পাওয়ার 1/3। এই আচ্ছা 64 মানে কি 4 টু দি পাওয়ার 8 না, এটা না নাকি না 4 টু দি পাওয়ার কিউব, কোনটা কিউব, তাই তো, ইনটু 1/3 কি হলো, তার মানে এই যে টোটাল টুকির ভ্যালুটা কি, টোটাল টুকির ভ্যালুটা হলো 4। আর এখানে তোমরা এটা কেন পারবে না, এখানে প্রথমে তোমরা p কমন নাও আর এখানে মিডল টার্ম করো,
আচ্ছা আমি দেখাই, এটা পি আমি একটু সংক্ষেপে দেখাই। পি কমন নিলে পি স্কয়ার প্লাস 5, আর এটাকে তোমরা মিডল টার্ম করো। মিডল টার্ম করলে কি হয় আমি অন্য জায়গায় আগে দেখে নিই। পি টু দি পাওয়ার 4 প্লাস 5p স্কয়ার প্লাস 5p স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস 5। ওকে, p স্কয়ার কমন নিলে p স্কয়ার প্লাস 5 মাইনাস 1 কমন নিলে p স্কয়ার প্লাস 5। তার মানে আমি কি এখানে কি পেলাম, আমি এখানে পেলাম আরেকটা লাইন করি, p স্কয়ার প্লাস 5 ইনটু p স্কয়ার মাইনাস 1। তাহলে আমি এখানে যদি এটা লিখি p স্কয়ার প্লাস 5 আর কি থাকলো আমার p স্কয়ার মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1 আর ইনটু আমার কি আছে, ইনটু কিন্তু আমার 4 আছে। দেখো আমার এটাও কেটে গেল, এটাও কেটে গেল, তাহলে কি থাকলো আমার p বাই p স্কয়ার মাইনাস 1 ইনটু 4। কিন্তু তোমার কন্ডিশন, প্রথমে কন্ডিশন কি দেওয়া আছে যে p স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4p। তাহলে ইনস্টেড অফ p স্কয়ার মাইনাস 1 উই ক্যান রাইট হিয়ার 4p। তাহলে p বাই 4p ইনটু 4, এই p কেটে গেল, 4 দ্যাট ইজ ইউর অ্যান্সার ইজ 1। জাস্ট একটু তোমাদের সাথে একটু চালাকি করেছে। এখন সবাই বুঝছো কি না বলো তো? আর একটা জিনিস, আমি যদি একটু কখনো যদি একটু তাড়াতাড়ি যাই, তোমরা এই ক্লাসের পরে প্লিজ লক্ষ্মী বা আব্বু আম্মু আমার, তোমরা আমাকে ফোন করবে যে স্যার আপনি তো একটু ফাস্ট গিয়েছিলেন, আমরা এই জায়গাতে বুঝি না, একটু বুঝিয়ে দেন। আমি তোমাদের ক্লাসের পরে বুঝিয়ে দিব। থ্যাংক ইউ। এখন দেখো তো দেখি আর কোথাও কোনো প্রবলেম আছে কি না, এখন সবাই পারবে? আচ্ছা লেকচার বুঝেছি স্যার, বুঝেছি স্যার, বুঝেছি স্যার, এটা তো বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা সবাই বুঝছে, ক্লিয়ার, ওকে। আচ্ছা এখন আমি তোমাদের আচ্ছা তোমরা বলো তো এই বইটা এখন আমার হাতে যে চ্যাপ্টার 4-এ আমাদের কি আছে? চ্যাপ্টার 4-এ আছে ইন্ডেক্স নাম্বারে 4.1 এর অঙ্কগুলো আছে, তারপরে আমাদের আছে 4.2-তে লগের যে অঙ্কটা আছে নাম্বার 4 এবং নাম্বার 5 এবং এক্সাম্পলে অঙ্কগুলো আছে। তোমাদের এখানে কোথায় অসুবিধাটা এইটি একটু প্লিজ একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানো তো, আমি দিতে চাচ্ছি। তোমরা যেহেতু জিওমেট্রির কথা বলছো, আমি চ্যাপ্টার 14-এ যেতে চাচ্ছি। আচ্ছা চ্যাপ্টার 4-এ তোমাদের কোথায় প্রবলেম একটু আমাকে লিখে জানাও। মোহাম্মদ ইসাক টিসাবদের বলছে যে মোহাম্মদ ইসাক যে নাম, এই আইডি থেকে যে ই করছে, একটু তার সাথে আপনারা কথা বলবেন প্লিজ। আর এখানে প্লিজ তোমাদের একটা কে সায়েন্স, কে কমার্স, এটা সবাই কিন্তু স্কলারসের ছেলে মেয়ে। ধরো একটা বাবার যেমন যদি ছেলে এবং মেয়ে থাকে দুটোই কিন্তু সমান, অথবা দুটো সন্তান থাকলে দুটোই সমান। এখানে কে কমার্স, আমরা যে কমার্স হলে তাদেরকে বেশি আদর করি, সায়েন্স হলে কম, আমাদের কাছে অল আর ইকুয়াল, সবাই আমাদের সন্তান। প্লিজ তোমরা নিজেরা যদি এটা করো তাহলে আমি খুব কষ্ট পাবো প্লিজ। বিশেষ করে মোহাম্মদ ইসাক এর নাম্বারটা, এর সাথে বাবা মার সাথে কথা বলবো, অথবা এর নাম্বারটা এই ক্লাসের পরে আপনাদেরকে টিচারদের অনুরোধ করছি এর টেলিফোন নাম্বারটা আমাকে দিবেন, আমি ওর বাবার সাথে একটু কথা বলবো। আবার কেউ কেউ বলছো যে 16, আচ্ছা 16.3 এবং 16.4 এটা কালকে অমিয় স্যার করিয়ে দিবেন, কালকে অমিয় স্যার করিয়ে দিবেন। আর কেউ
না এখানে এই তো কোনো হচ্ছে না, এই যে আমার কাছে একটা ক্যামেরা আছে, একেবারে আমি দেখছি ফুল ক্লিয়ার। আচ্ছা 4.12 থেকে আমি একটা দুইটা অঙ্ক আমি তোমাদেরকে একটু করিয়ে দেখি যে তোমাদের কি অবস্থা। তোমাদের একটা সুযোগ আমি দিই যে এখান থেকে আমি যে অঙ্কগুলো তোমাদের প্রবলেম থাকবে তোমরা এই ক্লাসের পরে তোমরা প্লিজ যাদের চ্যাপ্টার 4-এ যেখানে যে অঙ্কে প্রবলেম থাকে তোমরা আমাকে ফোন দিও, এবং তোমাদের যদি হোয়াটসঅ্যাপ থাকে, না থাকলেও আমি ফোনেই তোমাদের একবার বুঝিয়ে দিব। আমার বিশ্বাস তোমাদের অসুবিধা হবে না। আমি একটা দুটো অঙ্ক আমি সবচেয়ে ইম্পর্টেন্ট দেখে একটা দুটো অঙ্ক আমি করিয়ে দিই। আমি যেমন নাম্বার 10 গেলাম, আমি দুটোতেই যাবে, আমি লগেও যাব, আমি ইন্ডেক্স নাম্বারে যাব। আমি সিম্পলিফাই করতে বলছি। ইজ ইকুয়াল টু দেখাতে হবে আমাদের হাফ, এটা আমাদের প্রুফ করতে হবে। দেখো তো এই অঙ্কটা তোমরা সবাই করতে পারো কিনা, পারবে কিনা একটু আমাকে জানাও তো, লিখে জানাও তো যে তোমরা সবাই করতে পারবে কিনা। আচ্ছা তোমরা বলছো নাফিসা তাবাসসুম বলছে পারবো, আয়েশা হোসেন লিসা বলবে পারবো স্যার, পারবো, এবং তাসনুমা বলছে আজকেই করছে, থ্যাংক ইউ। একজন বলছে পারবো না, নাম কি শেষাদ বোধ হয় নাম। আচ্ছা পারবো বলছে মনিরা আহমেদ, আই ডিড নট এনিথিং রং। আচ্ছা মনিরা উদ্দিন, আমি জানি মেজবা, পারবো স্যার, ইয়েস স্যার, পারবো, পারিব স্যার, পারবো স্যার, পারবো স্যার। আচ্ছা তোমরা সবাই বলছো কিন্তু পারবো, একজন শুধু বলছে পারবো না, ইয়েস স্যার পারবো, একজন শুধু বলছে যে পারবো না। তার মানে আচ্ছা যে পারবে না বলছো সে এই ক্লাসের পরে আমাকে ফোন করবে, আমি তাকে বুঝিয়ে দিব সুন্দর করে। প্লিজ লক্ষ্মী আব্বু আম্মু, যদি কারোর যদি কোনোটাতে প্রবলেম থাকে প্লিজ আমাকে এই ক্লাসের পরে ফোন করবে। তোমাদের যদি তোমার নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ নাও থাকে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাকে বুঝিয়ে দিব, এবং আমার বিশ্বাস, এবং যদি তোমরা আমাকে ফোন করো না পারলে আমি খুব খুশি হব যে আমার বাচ্চাটা পারেনি, আমার ছেলেটা বা আমার মেয়েটা পারেনি, ও আমাকে ফোন করেছে। থ্যাংক ইউ। এরপরে যে এইখানকার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু আরো সহজ, আরো সহজ। যেমন তোমাদের নাম্বারে যে আমি দেখাচ্ছি এই যে পৃষ্ঠাটা, এখানে পেজ নাম্বার 86 এর অঙ্কগুলোই দেয়। পেজ নাম্বার 86 এ তোমরা বলো তো দেখি কোনোটাতে তোমাদের প্রবলেম আছে কিনা। পেজ নাম্বার 86 এর নাম্বার এই যে তোমাদের যে 9 থেকে তোমাদের যে নাম্বার 22 পর্যন্ত, তোমরা বলো তো যে এখানে তোমাদের কোনোটাতে প্রবলেম আছে কিনা। আমার বিশ্বাস, আমার মনে প্রবলেম নেই। প্রবলেম যদি থাকে প্লিজ তোমরা এরপরে তোমরা আমাকে ফোন করো। আমি বরং
আচ্ছা, তোমাদের যেটা এক্সারসাইজ 4.2 পেজ নাম্বার 91, এখানে তোমাদের কি করতে হবে সেটা আগে আমি বলি। যে এখানে তোমাদের করতে হবে অবজেক্টিভের জন্য আসতে পারে নাম্বার 1 থেকে, নাম্বার 1 এবং 2 থেকে, আর তোমাদের মূল অঙ্ক দিতে পারে নাম্বার 4 এবং নাম্বার 5, এবং এখানে এক্সাম্পল 10, এক্সাম্পল 10টাও খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল 10 এবং তার আগে যে এক্সাম্পল 8 আছে এটা থেকে দিতে পারে এমসিকিউ, আর 9ও এমসিকিউ দিতে পারে, 10টা থেকে দিতে পারে মূল অঙ্ক সিকিউ এ, এবং তোমাদের এক্সারসাইজ সিম্পলিফাই এবং তোমাদের নাম্বার 4 এবং 4-এ আছে 3টি অঙ্ক, 5-এ আছে এবিসি। এইগুলো থেকে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, প্লিজ একটু লিখে জানাও। আর তোমাদের চ্যাপ্টার 14 আমি বলছি, 14 এটা কালকে অমিয় স্যার করাবেন তোমাদেরকে। কালকে তোমাদের একটা ক্লাস হবে সকালের দিকে, আমি বলে দিব 11টা বা 11:30টায়, একটা হবে দুপুরে, এবং তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে প্রয়োজনে আমি তোমরা যদি রাত 9টায় বলো আমি 9টায়ও ক্লাস নিতে পারি। তোমাদের নিজেদের দুটো মানে ম্যাথের ডিপার্টমেন্টের দুজন টিচারের ক্লাস আছে। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু লিখে জানাবে, তারপরে আমি যাদের প্রবলেম আছে শুধু তাদেরকে নিয়েই আমি সে রাত 9টায় বলো, তোমরা রাত 8টায় বলো, রাত 10টায় বলো, আমি তোমাদেরকে করাবো। এখন আমি যে এই চ্যাপ্টার 14-এ আমি দেখছি যেটা তোমাদের 14-এ যে থিওরামগুলো আছে এগুলো তো তোমরা ক্লাস 8-এও বোধহয় কিছুটা করেছো, এগুলো তো সহজ। আমি কি তোমাদের এই চ্যাপ্টার 14-এর ইসে যাব, ওই যে এক্সট্রা গুলো আছে এক্সট্রাতে যাবো কিনা তোমরা একটু আমাকে জানাও তো। তোমাদের যে 14.1 এর যে এক্সট্রা গুলো আছে এই এক্সট্রা গুলোতে আমি যাবো কিনা তোমরা আমাকে জানাও। তোমরা তো লিখছো ইজি, আর কারোর দেখতেছি স্পেসিফিক্যালি হয়তো কোনো চ্যাপ্টারের একটা বা দুটো অঙ্কে প্রবলেম আছে, তাদেরকে আমি বলবো এই ক্লাসের পরে তোমরা আমাকে ফোন করো, তখন আমি সেটা তোমাদের বুঝিয়ে দিব। যেমন 2-1 দেখছে যে কোনো চ্যাপ্টারের হয়তো একটা অঙ্কে তাদের প্রবলেম আছে, তো এইটাই ক্লাসের পরে আমাকে ফোন করো, দরকার হলে হোয়াটসঅ্যাপে আমি বুঝিয়ে দিব। আচ্ছা দেখো, আমার মনে হয় এখানে চ্যাপ্টার 14.1-এ এখানে 3টে এক্সট্রা আছে, খুব ইম্পর্টেন্ট এক্সট্রা। এটা তোমাদের সব সময় পরীক্ষাতে দেয়, তোমরা দেখো এটা হলো পেজ নাম্বার 294। আমি বলে দিচ্ছি যে এই 3টে এক্সট্রা থেকে তোমরা একটা এক্সট্রা এই সামনের পরীক্ষাতে পাবেই। প্রশ্ন তো আমার কাছে আসবে, আমি তো দেখতেই পাবো। বিশেষ করে 4, 6 and 8 অন্যগুলোও করবে, কিন্তু এই 3টে এক্সট্রা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 5, 6 and 8 এই যে এক্সট্রাগুলো আছে, দ্য মিডিয়ান, এবি এন্ড, তোমরা বইটা বের করে দেখো তো, দেখো 5, 6 and 8 এই এক্সট্রাগুলো তোমরা পারো কিনা প্লিজ একটু জানাও তো আমাকে।
আচ্ছা তোমরা অনেকে লিখছো জিওমেট্রি পার্টের কনস্ট্রাকশন, এটা আমি কালকে জিওমেট্রি এটা অমিয় স্যার করাতে চেয়েছে, অমিয় স্যারকে আমি বলবো এবং আজিম স্যার, এরা দুইজন। আচ্ছা 3.5 কি আছে? আচ্ছা বাবা আমি 3.5টা দেখে নি বাবা তোমাদের সামনেই। 3.5 এ কি আছে? 3.5 ও 3.5 এ যেটা আছে এখানে তো এই যে বাবা এখানে 3.5, আচ্ছা ধরো এটা নাই, কিন্তু এখানে যে অবজেক্টিভ গুলো আছে এমসিকিউ, এখান থেকে কিন্তু এটা অন্য চ্যাপ্টারের এই 3.2, 3.1, 3.3 এর অবজেক্টিভ গুলো আছে এখানে, এখান থেকে অবজেক্টিভ আসবে, এখান থেকে সিকিউ এর কিছু আসবে না, এই পরীক্ষাতে সিকিউ এর কিছু আসবে না। এখান থেকে তোমাদের যে 1 থেকে 13 পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো থাকবে, এখান থেকে কোনো সাবজেক্ট সিকিউ আসবে না। এরপরে তোমরা বলো, একটু বলো আমাকে। আচ্ছা এখন দেখো, এখন আচ্ছা একজন বলছো এই নাম্বার বোধহয় ইন্ডেক্স নাম্বারের 22। আচ্ছা ঠিক আছে, আমি এটা করিয়ে দিব। আরে এটা তো আল্লাহ, এটা আমার ছেলে মেয়েরা কি বলে, এটা তো সবচেয়ে সহজ বাবা। এটা দেখো 2 ইন্টু a টু দি পাওয়ার -1, দ্যাট ইজ 2 ইন্টু 1/a, তার মানে এটা হলো 2/a প্লাস 3/b, তার আবার টু দি পাওয়ার -1, তাহলে কি হবে? আর পরের টুকু তো আরো সহজ। আচ্ছা আমি এটা দেখিয়ে দিব। আচ্ছা তার আগে বলো আমি 14 এর এক্সট্রা গুলো আমি করিয়ে দিব কিনা, তোমরা প্লিজ লিখে জানাও বাবা। তোমরা না লিখলে তো আমি বুঝতে পারতেছি, আর তোমরা তো অনেকে চলে যাচ্ছ, তার মানে কি তোমাদের ক্লাস কি শেষ হয়ে গেছে? আচ্ছা 3.5 থেকে অবজেক্টিভ থাকবে, এমসিকিউ থাকবে, কোনো সাবজেক্টিভ থাকবে না। আচ্ছা 14 এর এক্সট্রা গুলো, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো এখানে প্রথম দিনেই আমি তোমাদেরকে যেটা আমি এই 5টা তোমাদের খুব ভালো করে আমি করিয়ে দিয়েছিলাম, আমার বিশ্বাস এখানকার 5টা তোমরা সবাই পারবে। তারপর থাকলো 6 এবং 7, 6 এবং 8। আচ্ছা আমি দুটি দেখি, ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি এক্স ইজ দ্য পয়েন্ট অফ বিসি। কি বললো?
x is any point on BC তারপরে কি বললো and ও একটা পয়েন্ট এখানে আমাদের দুইটা পারপেন্ডিকুলার লাগবে আমরা এইটা থেকে একটা পারপেন্ডিকুলার আঁকি এটার নাম দিলাম সাপোজ আমি h1 আর এখান থেকে আরেকটা পারপেন্ডিকুলার আঁকি এটা হলো o এটার নাম দিলাম আমি ধরো h2 আচ্ছা এখন দেখো আমরা এটাতে কত সহজ তোমরা তো আমাকে বলছো এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু কি সহজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের এখানে শুধু লাগবে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ ইনটু বেজ ইনটু হাইট তোমরা দেখো তো এখানে ইন দ্য ট্রায়াঙ্গেল ABX কি হয় আমি একটু আচ্ছা দেখো তো এখানে ইন দ্য ABX এর আমাদের কি হবে এরিয়া কি হবে হাফ ইনটু BX ইনটু AH1 আমরা a আচ্ছা আমরা বড় হাতের অক্ষরে দিই আমরা ধর এটা হলো H1 এটা আমরা দিলাম H2 into H1 this is equation 1 area of the triangle ACX equal to half into CX into AH1 this is equation 2 আচ্ছা আবার আমাদের in the triangle OBX এর ক্ষেত্রে কি হবে triangle area of the triangle OBX is equal to half into BX into OH1 this is equation number 3 area of the triangle OCX is equal to half into CX into OH2 this is equation number 4 এখন আমি 1 থেকে যদি 3 সাবট্রাক্ট করি 1 থেকে আমি 3 সাবট্রাক্ট করলাম তাহলে দেখো তো কি হয় আমাদের এই দেখো টোটাল আমি একটু সংক্ষেপে যাই যে টোটাল ট্রায়াঙ্গেলটা থেকে এই যে ABX থেকে আমি এই ট্রায়াঙ্গেলটা যদি বাদ দিই থাকবে কি আমার AOB থাকবে তাহলে আমরা এইটাই করলে আমাদের কি হলো আমরা ট্রায়াঙ্গেল ABX মাইনাস এদের এরিয়া কিন্তু OBX এটা এখানে দেখো আমাদের হাফ অফ BX যদি কমন যায় half of BX we take common here then আমাদের কি থাকলো AH1 minus OH2 এটাকে আমরা আরেকটা ইকুয়েশন করি সাপোজ ইকুয়েশন 5 আমাদের আর এখানে কিন্তু এই দুইটা ট্রায়াঙ্গেল সাবট্রাক্ট করলে একবার আমরা লিখতে পারি কি হয় ট্রায়াঙ্গেল AOB আর যদি আমরা 2 থেকে 4 সাবট্রাক্ট করি তাহলে আমাদের ট্রায়াঙ্গেল আসবে AOC ট্রায়াঙ্গেল আসলো AOC এখানে কি আসবে হাফ অফ CX কমন নাও হাফ অফ CX কমন নিলে এই দেখো আমাদের AH1 minus OH2 suppose this is equation number 6 এখন ইকুয়েশন 5 কে ইকুয়েশন 6 দ্বারা ডিভাইড করলেই আমাদের প্রমাণ হয়ে গেল দেখো কি হয় আমরা এখন ইকুয়েশন 5 is divided by ইকুয়েশন 6 তাহলে আমাদের কি হলো ট্রায়াঙ্গেল AOB divided by triangle AOC is equal to half of BX into AH1 minus OH2 divided by half CX into AH1 minus OH2 দেখো এই যে দেখো একই জিনিস এই হাফ অফ চলে গেল is equal to থাকলো কি আমাদের BX by CX তার মানে আমি এখানে কি ব্যবহার করছি শুধু এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল is equal to half into base into height
এখন তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ লিখে জানাও। তোমরা পারবে সবাই? কালকে অফকোর্স ক্লাস হবে বাবা, তোমরা লেখছো ক্রিস্টাল ক্লিয়ার। কালকে তোমাদের অমিয় স্যার ক্লাস নেবে এবং আদিম স্যার ক্লাস নেবে, তাহলে ঠিক আছে। তোমরা লেখছো ক্রিস্টাল ক্লিয়ার। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে যদি তোমরা পড়ো, তোমরা অন্যান্য বছর হলে তোমাদের অনেকেই, সবাই না, ভালো অনেকেই তোমরা কোচিং সেন্টারে যেতে অমুক টিচারের পিছে, এখন কিন্তু তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা বাসায় বসেই তোমরা সবকিছু সুন্দর করে বুঝতে পারবে। আচ্ছা নাম্বার 8 আমি দেখাচ্ছি কি বলছে। ইন দা if the height of the equilateral triangle ABC and DA are AM and DN respectively, prove that AM is to DN is equal to AB is to DE. আচ্ছা triangle ABC, and the ABC and DEF। আচ্ছা কি বলছে তারা? মানে এরা বলিয়ে দিছে ইকুইট্রায়াঙ্গেল মানে কি সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি this angle is equal to this angle, this angle equal to this angle and this angle is equal to this angle বলে দিছে। আচ্ছা এখন আমরা কি করলাম, আমরা এটার উপরে m আমরা পারপেন্ডিকুলার, এটার উপরে আমরা করলাম dn। এখন দেখো তো তোমরা বলো তো দেখি, ইন দা ট্রায়াঙ্গেল ABM and triangle DEN আমরা সিমিলার কি দেখাইতে পারি বলো তো দেখি? আমরা এই দুটো ট্রায়াঙ্গেল আমরা সিমিলার দেখাতে পারি? অফ কোর্স পারি। এই যে দেখো দিস অ্যাঙ্গেল ইজ, এটা কি 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে আমরা এখানে দেখতে পারি যে অ্যাঙ্গেল AB is equal to অ্যাঙ্গেল DNE। তারপর এই যে দেখো এই অ্যাঙ্গেল ABM is equal to অ্যাঙ্গেল DEN। আর দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হলে সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস ইকুয়াল টু 180 ডিগ্রি। একজনকে 90 টাকা দিলাম, একজনকে 45 দিলাম, ওদেরও তাই দিলাম, তাহলে একজন তো ওই 180-র মধ্যে যা থাকবে তাই পাবে 45। যেহেতু এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে, তাইলে তো অফকোর্স এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। এখন তিনটে অ্যাঙ্গেলই যদি ইকুয়াল হয় তাইলে দুটো ট্রায়াঙ্গেল কি হয়, সিমিলার হয়। আর সিমিলার হলে তাইলে কি হয়, তাদের রেশিওগুলো সমান হয়। দ্যাটস আমরা লিখতে পারি M/DN is equal to AB/DE। এটাই আমাদের প্রমাণ করতে গেছে, কিছুই না। যে দুইটা ট্রায়াঙ্গেল কিভাবে সিমিলার হয় যদি এটা জানি তাহলে এটা প্রমাণ করা খুব সহজ। তোমরা সবাই লেখো তো দেখি, এই যে দুটো এক্সট্রা করালাম তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ একটু আব্বু আম্মু একটু লিখে জানাও। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ একটু লিখে জানাও। আচ্ছা তোমরা লিখেছো বুঝেছি। আর তোমাদের আবারও বলে দিচ্ছি, এই নাম্বার 6টা
5টাও কিন্তু ইম্পর্টেন্ট, যেটা আমি আগের ক্লাসে করেছি। দ্য মিডিয়ান AD and B of the triangle ABC intersect each other at Z. A line segment is drawn through C parallel to D which intersect AC at F. Prove that AC equal to 6EF. আমার প্রথম ক্লাস দেখবা যে সেখানে করানো আছে, যেহেতু অলরেডি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। তারপরেও যদি এগুলোর মধ্যে যদি কারোর কোনো যদি প্রবলেম থাকে, তাহলে তোমরা অফকোর্স তোমরা এখনই আমাকে এই ক্লাসের পরে তোমরা আমাকে ফোন করতে পারো। একজন বলছো যে ওই তোমাদের ইন্ডেক্স নাম্বারে 22-তে তার প্রবলেম আছে, সেইখানে থাকলে আমি এখানে দেখাই দিব, অথবা ক্লাস থেকে আমি বেরিয়ে যাচ্ছি, তুমি আমাকে ফোন দাও, এবং যার যেটাতে প্রবলেম আমি আজকে যা পড়ালাম এখানে আমি তোমাদের জন্য আমি আরো এই রুমেই আমি আরো 20 মিনিট 20-25 মিনিট থাকবো, বা 30 মিনিট, যতক্ষণ তোমাদের শেষ না হয়। যদি কারোর কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে ফোন করো, আমি তোমাদের বুঝিয়ে দিবে। এবং যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আরো ভালো, হোয়াটসঅ্যাপে থাকলে আমি এটা করে তোমাদেরকে দেখিয়ে দিব। তা আজকে পর্যন্ত, এবং কালকে তোমাদের 2টো ক্লাস হবে। 2টো ক্লাসের পরেও যদি তোমাদের কারোর প্রবলেম থাকে, তোমরা সে রাত 9টা বাজুক আর 10টা বাজুক, প্লিজ গিভ মি এ কল, আমি ওই সময় তোমাদের একটা ক্লাস নিব, যেহেতু তোমাদের শনিবার থেকে পরীক্ষা। অতএব পরীক্ষার আগে যাতে তোমাদের এমন কোনো কিছু না থাকে যে যেটা তোমরা পারো না, ওই অবস্থায় যাতে তোমরা পরীক্ষার হলে মানে তোমরা যাতে পরীক্ষা দিতে যাতে না বসো। আবারও বলছি, কালকে তোমাদের 2টো ক্লাস হবে, এবং কোন কোন চ্যাপ্টারের উপরে সেটা তোমরা লিখে দাও। আমি জানি যে এই 2টো ক্লাস, একটা আজিম স্যার নিবেন এবং একটা অমিয় স্যার নিবেন। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তখন তোমরা আমাকে ফোন দিলে, আমার হয়তো কালকে 7:30টার সময় 8 অথবা 9-এর সাথে একটা, কালকে তো যেহেতু শনিবার 6-7 এর ক্লাস আছে, তারপরেও তোমাদের দরকার ওদের ক্লাস শেষ করে আমি তোমাদের ক্লাস নিতে রাজি। সেটা ইট মেবি রাত 9টা হোক, রাত 10টা হোক, ইভেন রাত 11 হোক, তোমরা বললেই, তোমরা ফোন করলে আমি তোমাদের লাইভ ক্লাসে এসে ক্লাস নিব। এবং তোমরা আমার কথাতে কালকে পরীক্ষা, আমি চাই যে আমার ছেলে মেয়েদের এই পরীক্ষা যেন অনেক সুন্দর হয়, ভালো হয়। তাহলে আজকে এই পর্যন্তই, এবং সেই সাথে তোমার আমাদের গার্জিয়ানদেরকে আমি অনেক তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে তারা এই বাচ্চাদেরকে মানে তাদের মূল্যবান মোবাইল তাদের হাতে দিয়ে ক্লাসগুলো নিতে সাহায্য করছে। আর আমি তোমাদের সবার জন্য দোয়া করি আমার ছেলে মেয়েরা যেন সুস্থ থাকে, তাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই যাতে সুস্থ থাকে, এবং তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আর তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করেছো, এখন গিয়ে তোমরা 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা সাবান দিয়ে হাত ধোবে, এবং তোমরা সবাই এবং আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা ঘরে থাকবো এবং সেফ থাকবো, এবং আমরা ভিটামিন সি জাতীয় খাবার আমরা বেশি করে খাবো। এবং আবারও বলছি, আমরা ফ্রিজের কোনো খাবার আমরা ধরবো না, কোনো ঠান্ডা পানীয়ের মধ্যে আমরা খাবো না, এবং পারলে আমরা ভিটামিন সি জাতীয় খাবার আমরা সবসময় বেশি খাবো। এবং আরেকটা অনুরোধ করি, যদি আমি বলি আমার এই গার্জিয়ানদের মধ্যে অনেকেই আছেন ডাক্তার, আমি কিন্তু ডাক্তার না, আমি সাধারণ একটা মানুষ। যেমন তোমরা যদি পারো দিনের বেলায় অন্তত 10টা-11টায় যদি রোদ ওঠে, একটু রোদে যাবা ভিটামিন ডি এর জন্য। তা আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। এবং আরেকটা কথা আমি বলতে ভুলে যাই, যে পারলে যেহেতু এখন বাসায় হেল্পিং হ্যান্ড নাই, প্লিজ তোমরা তোমাদের মাকে হেল্প করবে, প্লিজ তোমরা তোমাদের মা বাবাকে হেল্প করবে। তা আজকে এই পর্যন্তই। আর যে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে এখনই ফোন করতে পারবে। এই প্রত্যাশায় আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।